একটি মিশ্রণে চিনি ও দুধের অনুপাত 4:5। এতে যদি 7 লিটার দুধ যোগ করা হয় তাহলে নতুন মিশ্রণে চিনি ও দুধের অনুপাত 2:3 হবে। নতুন মিশ্রণে চিনির পরিমাণ কত? এই অঙ্কটাকে আমি দুরকম ভাবে দেখাবো। একটা হচ্ছে শর্ট, তো প্রথমে চিনিটার পরিমাণ কি বলেছে 4:5। দ্বিতীয়বারে কি বলেছে চিনি ও দুধের অনুপাত 2:3। তো আমাদেরকে কি বলেছে এখানে বলেছে যে 7 লিটার দুধ যোগ করা হয়, তাহলে চিনিটা তো আমাদের একই আছে, তাহলে আমরা চিনির সাথে যদি 2 গুণ করে দিই, 2 দোকানে 4, তো আমাদের এটা হচ্ছে চিনি একই থাকলো, এটাও চিনি, এখানে 2 গুণ করলাম মানে আমাদেরকে এদিকেও অঙ্কের নিয়ম অনুযায়ী 2 গুণ করতে হবে, কারণ চিনি একই আছে, দুধটা চেঞ্জ হয়েছে। তাহলে প্রথমেও 4 ছিল, পরেও 4 আছে, কিন্তু এখানে দুধ প্রথমে কত ছিল 5 ছিল, আর এখানে কত হয়েছে পরে 6 হয়েছে। তো কত বেড়েছে? 5 থেকে 6 বেড়েছে, 1 বেড়েছে। তো এখানে বলেছে কত বেড়েছে, অ্যাকচুয়ালি 7 বেড়েছে। তাহলে আমাদের একটা সমান সমান 7, কত গুণ হচ্ছে 7 গুণ। আমাদের বের করতে কি বলেছে চিনি ও নতুন মিশ্রণে চিনির পরিমাণ কত, তাহলে নতুন মিশ্রণে চিনির পরিমাণ 4 আছে, তাহলে কত গুণ বেড়ে যাবে? 4 সাথে 28 গুণ হয়ে যাবে। চিনির পরিমাণ তাহলে কত হয়ে যাবে? 28 কেজি। এটা আমাদের অ্যান্সার। এই অঙ্কটা এইটা হচ্ছে সবথেকে শর্টকাট মেথড। আমরা কম্পিটিটিভে যেটা পরীক্ষাতে মানে খুব সহজেই করতে পারবো সেটা হচ্ছে এই নিয়ম। দ্বিতীয় নিয়মটা যেটা হলো, এটা হলো সমীকরণ নিয়ম। সমীকরণ যেটা আমরা বাচ্চাদের থেকে নরমাল করে, এখানে চিনিকে আমরা ধরে নিয়েছি 4x পরিমাণ, দুধকে ধরে নিয়েছি 5x পরিমাণ। এবার সেক্ষেত্রে আমাদের বলেছে মিশ্রণে কত 7 লিটার যোগ করেছে, কি যোগ করেছে? দুধ যোগ করেছে। তাহলে এটা আমাদের যদি চিনি হয়, এটা দুধ, এর সাথে প্লাস 7 যোগ করেছে, পরবর্তীকালে হয়ে গেছে সেটার পরিমাণ হয়ে গেছে 2/3, 2:3। তাহলে এইটা সমান সমান দুটো সমান করে দিলাম আমরা 2/3। এবার সমীকরণ করলে হয় 3 4 12x সমান সমান 5 দোকানে 10x, এরপরে 7 দোকানে প্লাস 14, এদিক থেকে 10x এদিকে চলে আসলে চলে হয়ে যায় 2x সমান সমান হয়ে যায় আমাদের 14 করে যাচ্ছে। তাহলে x সমান সমান কত হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে। তাহলে মোট আমাদের পরিমাণ কত ছিল? মোট ছিল 4x, যেটা আমাদের এইটার পরিমাণ ছিল। এটা কি ছিল? এটা মোট চিনির যেটা পরিমাণ ছিল সেটা হলো 4x, মানে এর সাথে কতটা যোগ করেছে আমরা তো জানি না। তাহলে 4x, তাহলে 4x মানে কি? x মানে আমরা x এর মান কত পেয়েছি? x এর মান 7 আমরা পেয়ে গেছি। x এর মান তাহলে কতটা? 7। তাহলে 4 তো থাকলো, আর x এর জায়গায় আমরা 7 বসিয়ে দিলাম। তো আমরা এইরকম সিচুয়েশন হলে অনেকে বুঝতে পারে না যে এটা গুণ আকারে আছে না যোগ আকারে। যখন কোনো দুটো সংখ্যা পাশাপাশি সমীকরণের সময় বা নর্মাল যে অঙ্ক আমরা করি, তখন যদি কোনো চলরাশি থাকে সেক্ষেত্রে সেটা গুণ আকারে থাকে, সেক্ষেত্রে 4 আর x এর জায়গায় 7 বসে গেল, 4 সাথে 28। আমাদের মোট পরিমাণ কত তাহলে চিনিটা আছে? 28 কেজি।